আমি এদের আরেকটা ষড়যন্ত্রের কথা বলতে চাই। এরা কতটা মুসলিম বিদ্বেষী। সম্মানিত সুধীবৃন্দু, আপনারা সেই বাগদাদ পতনের ঘটনা জানেন। বাগদাদ পতনের ঘটনা আপনারা জানেন 1258 হিজরি। সম্মানিত সুধীবৃন্দু, 1258 খ্রিস্টাব্দ। এই যে বর্তমান এই ইসরায়েল ইহুদিরা, এরা কিন্তু যদিও বলে আমরা মুসা সালামের অনুসারী, কিন্তু এরা মুসা সালামের কোনো আদর্শ পাই নাই, মুসা সালামের কোনো নীতি নৈতিকতা পাই নাই। এরা চরিত্র পেয়েছে ফেরাউনের মতো পাষাণ, নির্দয়, নিষ্ঠুর, যারা আপনার এখনো শত শত প্রত্যেক দিন গাজাবাসীকে নিহত করতেছে। এখনো কিন্তু একটা আমার প্রশ্ন বলিনি, হয়তো ভুলে যাব। এই যে আপনার বিশাল একটা লড়াই আমরা দেখলাম, মহাযজ্ঞ, হত্যাযজ্ঞ, কি ক্ষেপণাস্ত্রের বৃষ্টির মতো আদান প্রদান, শহরকে শহর, বিশাল বিশাল প্রাসাদ, অট্টালিকা মুহূর্তেই একদম অগ্নিগর্ভ হয়ে আগুনের লেলিহান শিখা দেখে আমরা দেখলাম যে জ্বলে পড়ে ছারখার হয়ে গেল। তো সম্মানিত, আমি সেদিকে যাচ্ছি না, আমি বলতে চাই যুদ্ধ থেমে গেল, কিন্তু গাজার অধিবাসীদের হত্যাকাণ্ড কিন্তু থেমে যায় নাই। ইরান পারত না যে আমি যুদ্ধ বন্ধ করতে পারি, একটি মাত্র শর্তে গাজাবাসীর হত্যাকাণ্ড বন্ধ করতে হবে, কিন্তু করে নাই। এটা প্রমাণ করে তার কতটা মুনাফিক আর কতটা আহলুস সুন্নাহ জামাতের দুশমন। প্রমাণ করে তারা বলতে পারত, যার তছনছ করে দিল ইসরায়েলের তেল আবিব আর বড় বড় শহরগুলিকে মাটির সাথে মিশিয়ে দিল। তার একটি শর্ত যদি দিত যে আর একটি ক্ষেপণাস্ত্র, কোনো একটি গুলি যদি গাজাবাসীর দিকে তোমরা নিক্ষেপ করো, তবে আমরা তেল আবিব কোনো সমগ্র ইসরায়েলকে আমি উড়িয়ে দিতাম, একটি শর্ত দিতে পারতো। কোনো শর্ত দেয় নাই। গাজার হত্যাকাণ্ড কিন্তু চলমান রয়েছে। সম্মানিত সুধীবৃন্দু, আমি এদের আরেকটা ষড়যন্ত্রের কথা বলতে চাই। এরা কতটা মুসলিম বিদ্বেষী। সম্মানিত সুধীবৃন্দু, আপনারা সেই বাগদাদ পতনের ঘটনা জানেন। বাগদাদ পতনের ঘটনা আপনারা জানেন 1258 হিজরি। সম্মানিত সুধীবৃন্দু, 1258 খ্রিস্টাব্দ। সেই হালাকুর খান নেতৃত্বে বাগদাদ পতন সুন্দরভাবে জানেন। মুসলমানদের খলিফা ছিলেন মুতাসিম বিল্লাহ, তার ওয়াজির ছিল ইবনুল আলকামি। ইবনুল আলকামি মানে চরম ভণ্ড প্রতারক, মুনাফিক ছিল। হালাকুর খানের সাথে গোপন আঘাত করে মুসলমানদের খলিফা মুস্তাসিম বিল্লাহকে সে হত্যা করে। অতঃপর তারই চক্রান্তে 15 লক্ষ মুসলমান একদিনে নিহত করা হয় বাগদাদের। সম্মানিত সুধীবৃন্দু, 15 লক্ষ মুসলিম একদিনে। আর বাগদাদে দেশের সর্ববৃহৎ, পৃথিবীর সর্ববৃহৎ মাকতাবা, লাইব্রেরি আপনার যেভাবে নিক্ষেপ করা হয়, বলা হয় যে পুরা সাগর একদিকে মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে, একদিকে পুস্তকের কালিতে সাগরের পানি কালো হয়ে গেছে। সম্মানিত সুধীবৃন্দু, তো এই যে পুরো যুদ্ধ, বাগদাদ পতনের যে খলনায়ক, এই খলনায়ক ছিল শিয়াদের নেতা, একজন শিয়াদের মন্ত্রী ইবনুল আলকামি। তো সম্মানিত সুধীবৃন্দু, এইভাবে তারা সুন্নিদেরকে তারা আপনার এভাবে তারা একটা পরে হত্যা করেছে। সবচেয়ে মজার ব্যাপার সম্মানিত সুধীবৃন্দু, একদিকে সে ছিল কিন্তু মীর জাফরের চেয়েও বড় বিশ্বাসঘাতক। আমাদের বাংলাদেশের ইতিহাসে, বাংলা, বিহার, উড়িষ্যার ইতিহাসে মীর জাফর একটা জঘন্য, অপবিত্র নাম। এর চেয়ে জঘন্য হলো ইবনুল আলকামি। ইমাম খায়রুদ্দিন আর জিরকানি তিনি আল আলাম গ্রন্থে তিনি বলতেছেন যে তার আপনার 15 তাতারদের হাতে নিহত হয়, লাঞ্ছিত হয়, জুতাতে পিটানো হয় এই ইবনুল আলকামিকে। যেমন মীর জাফরকেও ক্ষমতা দেওয়া হয় নাই, মীর জাফরকে মসনাদে বসানো হয় নাই, তাকেও আপনার লাথি মেরে সরিয়ে দেওয়া হয়েছিল। ইবনুল আলকামিকেও তাতাররা তাকে ক্ষমতায় বসাই নাই। সম্মানিত সুধীবৃন্দু, এত তার জঘন্য পরিণত হয়েছিল। তা আমি এজন্য বলছি যে এদের বিষয়ে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। সম্মানিত সুধীবৃন্দু, তা আমি যেটা বলছিলাম এদের ব্যাপারে, যে এরা যত আপনার মিথ্যা কথা, মিথ্যা হাদিস, এসব বিষয়ে আমি একটা ঘটনা বলতে চাই, একটি মানে উদ্ধৃতি দিতে চাই। তারপর এদের কিছু মৌলিক আকীদা।
যেটা আমরা কিছুটা নাজিরাবাদের মাঝে হাদিস আলোচনা করেছিলাম, আজকে সেগুলারই কিছু হালকা ইঙ্গিত আমি আপনাদেরকে দিব। তো এখানে আপনার দেখুন, এই একজন শিয়াদের বর্ণনা রাবি আব্দুল কারিম বিন আবিল আউজা, শিয়াদের এক বর্ণনাকারী আব্দুল কারিম বিন আবিল আউজা, তাকে যখন বাদশাহ মোহাম্মদ বিন সুলাইমান, মানে আমির গভর্নর, বাসরার গভর্নর মোহাম্মদ বিন সুলাইমানের কাছে নিয়ে যাওয়া হলো, কেন তিনি তাকে হত্যা করবেন, এই ভণ্ডকে কেন হত্যা করবেন, যেহেতু সে জাল হাদিস রচনা করে। কিছু ভালো লোক ছিলেন সব জায়গাতে। এই যে খালেদ আল কোসাইরি, খালেদ আল কোসাইরি আপনার, ইনি আপনার বাসরার গভর্নর ছিলেন। ইনি আপনার পবিত্র ঈদুল আজহার দিনে খুতবা দেওয়া অবস্থাতে তিনি বলছেন, আইয়ুহান নাস, হে লোক সকল, যহু, আপনার কুরবানি করুন, ফাইনাল্লাহ ইয়াতাকাব্বালু যুহায়াকুম, আল্লাহ আপনাদের কুরবানি কবুল করবেন। কিন্তু আজকের দিনে, পবিত্র কুরবানির দিন, আজকে আমি পশু জবাই করার পূর্বে আমি জাহাম বিন সাফওয়ানকে, যে জাহমিয়ার প্রবর্তক, আজকে তো আমি জবাই করবো সবার আগে। তিনি তাই করেছিলেন, সম্মানিত শ্রোতাবৃন্দ, তাই করেছিলেন। ঈদগাহে, ঈদের ময়দানে খালিদ বিন আব্দুল আল কুসারি জাহাম বিন সাফওয়ানকে তিনি চাকু দিয়ে জবাই করেছিলেন ঈদগাহে, ঈদের ময়দানে। অনুরূপ ভাবে আপনার বাসরার গভর্নর মোহাম্মদ সুলাইমান ধরে নিয়ে আসো, আল্লাহ রাসূলের হাদিসের নামে মিথ্যা রচনা করে ধরে নিয়ে আসো। তাকে যখন ধরে নিয়ে আসা হলো, জবাই করা হবে, তখন সে বলল, জাহাপনা আমাকে ক্ষমা করে দিন, আমি একাই 4000 জাল হাদিস রচনা করেছি, নাউযুবিল্লাহ। এটা হলো শিয়াদের চরিত্র। 4000 জাল হাদিস একাই রচনা করেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের বড় বড় খাদেম, বড় বড় হাদিস বিশারদ, আহমদ বিন হাম্বল, আলী ইবনে মাদিনী, ইমাম বুখারী, ইয়াহয়া ইবনে মাঈন, এই ধরনের আপনার জারদের উলামায়ে কিরামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন। কাজে তারা কোরআনে যেমন একটি জের জাবার কারো ঢোকানোর সাধ্য হয় নাই, বিশ্বনবীর হাদিসেও কেউ জাল হাদিস তৈরি করে পার পাই না, আলহামদুলিল্লাহ। আহলে হাদিসরা বসে আছে, আলহামদুলিল্লাহ। আহলে হাদিসরা সমস্ত গোমর ফাঁক করে দেয়, এ হাদিস জাল, এটা জয়ীফ, এ ঐতিহ্য বৈশিষ্ট্য, আলহামদুলিল্লাহ, আহলে হাদিস, আলহামদুলিল্লাহ। প্রসঙ্গত বলতে চাই, সম্মানিত শ্রোতাবৃন্দ, এ শিয়াদের একটা আকীদা, যেটা আমরা বলেছিলাম, শিয়াদের একটি আকীদা, এই কোলাইনি, শিয়াদের ইমাম বুখারী এই কোলাইনি উসুলুল কাফির মধ্যে উল্লেখ করেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরাম, মানে আহলে বাইত বাদে 3 জন ব্যতিরেকে সব ইরতাদ্দা ওয়া কাফারা, মুরতাদ হয়ে গেছিল, কাফের হয়ে গেছিল। মিকদাদ বিন আসওয়াদ, আপনার তারপরে যে আপনার গেফারি, আবু যার গেফারি, আর সালমান ফারসি, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। আর এমনি তো আছে আলী, হাসান, হুসেন, এরা রীতি কয়েকজন বাদে সব মুরতাদ হয়ে গেছিল। অথচ আমাদের আকীদা কি? আহলুস সুন্নাহ জামাতের আকীদা হলো সাহাবায়ে কেরাম, প্রত্যেক সাহাবায়ে কেরাম উযুর, নির্ভরযোগ্য, বিশ্বস্ত এবং ইনশাআল্লাহ জান্নাতি, ইনশাআল্লাহ।